কেন জানি আজ হঠাৎই বিয়ের আগের লাইফটা অনেক বেশি মিস করছিলাম। তার কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো। এভাবে তো বিয়ের আগে কখনো ওঠা হয়নি। বিয়ের পর থেকে এরকম সকালে ঘুম থেকে ওঠা হয়। অনেক অভ্যাসই পরিবর্তন হয়েছে, কিন্তু কেন জানি সকালে ওঠার অভ্যাসটা পরিবর্তন করতেই পারছি না। এটা উঠতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। এর কারণ অনেকটা রাত করে ঘুমানো হয়, প্রায় 2টা 2:30টার দিকে ঘুমানো হয়। তারপর সকালে উঠতে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। হয়তো প্রতিদিন সকালে ওঠা লাগে না, তারপরও সপ্তাহে 1-2 দিন তো অনেকটাই সকালে উঠি, তার জন্য বেশ কষ্টই লাগে নিজের কাছে। আমি জানি আমার মতো অনেক মেয়েরাই আছে যারা অনেক সকালে ঘুম থেকে উঠে এই সেম কাজগুলোই করে, কিন্তু তাদের হয়তো অভ্যাস হয়ে গিয়েছে, এজন্য প্রবলেম হয় না। আমি এখন অভ্যাসটা করে উঠতে পারিনি। ভিডিওটা কিন্তু 2-3 দিন আগেরই ছিল। আজ তোমাদের সঙ্গে আমি এডিট করার সময় পাচ্ছি, কারণ আমি একটু ব্যস্ত আছি, এজন্য ভিডিওও আমি পেজে ঠিকভাবে আপলোড করতে পারছি না। আজ তো সারাদিনই আপলোড করিনি। তো সব কাজ কমপ্লিট করে আজ একটু দুপুরে ফ্রি হয়েছি, তাই ভাবলাম ভিডিওটা এডিট করে রাখি। অনেক আগেই শ্যুট করা ছিল। আমরা মেয়েরা আসলে অনেক কিছু মানিয়ে নিতে পারি, এই শক্তিটা হয়তো জন্মগতভাবে আমাদের ভিতরে দিয়ে দিয়েছে ভগবান। কত মেয়েদের দেখেছি কত কিছু যে শ্বশুরবাড়ি মানিয়ে নিয়েছে। ভগবানের আশীর্বাদে খুব একটা বেশি আমার প্রবলেম হয়নি বিয়ের পর, শুধুমাত্র খাওয়া দাওয়াটা নিয়ে। কারণ সব কিছু খাওয়া তো আর অভ্যাস ছিল না, অনেকটাই এখন অভ্যাস করে নিয়েছি। যেমন বিভিন্ন সবজি খাওয়া, মাছ মাংস, এগুলার কিন্তু দুজনে অনেক পার্থক্য ছিল। এখন তো আস্তে আস্তে এক হয়ে গিয়েছে দুজনের পছন্দ। আসলে আমরা অভ্যাসের দাস, অভ্যাস করলে সব কিছুই সম্ভব হয়, এটাই সত্য। তো ওই দিন সকালে উঠে বেশ আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছিল তো এই জন্য। তো আমি সবজিটা রান্না করে নিয়েছিলাম। আবার অনেকে দেখলাম আমাকে বলছিল যে তোমরা বেশ নিরামিষ খাও দেখি, কিন্তু আমরা নিরামিষ খাই ঠিক আছে, আমরা সপ্তাহে সোমবারই শুধু নিরামিষ খাই, কিন্তু আমাদের বাকি দিনগুলো আমিষই থাকে। নিরামিষ সবজির হয়তো ভিডিও দিয়ে থাকি, কিন্তু পাশাপাশি কিন্তু মাছ মাংস দুটোই থাকে। সব সময় তো আর সব আইটেমের ভিডিও দেওয়া সম্ভব হয় না। যেটা রান্না করতে ভালো লাগে শ্যুট করে রাখা হয়, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। সব কিছু কিন্তু শেয়ার করা হয় না। এই যেমন সবজি রান্না করছিলাম, এটা ছিল বুধবারের ভিডিও। তো এর পাশাপাশি কিন্তু আমি মাছের ঝোলও করেছিলাম, ডিম ভাজি করেছিলাম, সেগুলোর ক্লিপ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমরা যেটুকু দেখাই তোমরা কিন্তু সেটুকুই দেখতে পাও, এটাই সত্য। তাই বলে বাস্তব লাইফটা সম্পূর্ণ কিন্তু আলাদাই হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে পরের ভিডিও। টাটা।